আমি ছোটোবেলার থেকে আমার বাচ্চাদেরকে নামাজ পড়ানোর চেষ্টা করছি। শুক্রবার হইলেই আমি ওদেরকে নামাজে পাঠাবই। প্লিজ লাইক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল জায়ান ঘুম থেকে উঠে গেছে, উঠে একদম ঘুম তার চোখে। তা আমি বললাম, তুমি আমাকে গুড মর্নিং বললা না? তারপর সে আমাকে গুড মর্নিং বললো। আর যারা এখানে ঘুম থেকে উঠে খুবই অসচেতন মনে দাঁড়িয়ে আছে, আর কি জানি করতেছে তার মতো করে। যখনই সায়ান ঘুম থেকে উঠলো, ও আজকে কিন্তু ফ্রাইডেতে, সো ফ্রাইডেতে আমাদের এভরি ফ্রাইডেতে আমরা বাচ্চারা সবাই মাথায় তেল দিই বাসার মধ্যে। সো এই জন্য আজকে সকালবেলা আমি ভিডিওতে আসি নাই, কারণ খুবই ডিজাস্টার আমার ফেসের অবস্থা। সো সেই জন্য হলো আমি মনে করো না অয়েল মাখা তেল নিয়ে আমার ফেস দেখাই নাই আজকে। যাই হোক, বাচ্চাদের সাথে সকাল সকাল উঠে অনেক দুষ্টামি করলাম, করে সবাইকে শাওয়ার করাইলাম। করে জায়ানকে প্রথমে রেডি করলাম। জায়ান হলো এই যে পাঞ্জাবি পরে রেডি হয়ে বসে আছে, কারণ জায়ান যাবে নামাজে। আমি ছোটোবেলার থেকে বাচ্চাদেরকে এই শিক্ষাটা দিচ্ছি যেন ওরা নামাজ পড়তে যায়। নামাজটা আমি চেষ্টা করি প্রত্যেক শুক্রবারে ওদেরকে পাঠানোর। আর হলো এভাবেই আস্তে আস্তে শিখে যাবে। সবাই দোয়া করবেন আমার বাচ্চাগুলা যেন মানে নামাজ পড়ে অ্যাটলিস্ট। আমার এটা খুব ইচ্ছা যে ওরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার খুব ভালো লাগবে। আচ্ছা, নামাজ থেকে আসার পথে জায়নামের জন্য ফ্লাওয়ারটা নিয়ে এসেছে। এর মাঝখানে চঞ্চল চলে আসলো, কারণ চঞ্চল হলো আজকে আমাকে মানে ক্যাচা দিবে। ক্যাচা দেওয়া মিনিং এই ক্যাচা ওই ক্যাচা না, সে আমার থেকে গিফট নেবে আজকে। তারপর আমরা ইফতারি করলাম, করে হলো ওর যে গিফট চলে আসলো, ওকে গিফট দিলাম। তারপরে ইফতারি করার পরে সোহাগ ভাই আসলো। সোহাগ ভাইও আমার সাথে দেখা করতে চলে আসলো, কারণ সোহাগ ভাই কালকে বাড়িতে চলে যাবে। আমি আর শুভ সুন্দর করে রেডি হয়ে আমরা আজকে চলে যাচ্ছি সুন্দর একটা ইভেন্টে। সো এই ইভেন্টটা হলো আলোকিতা হবে। তো তাদের বাপ ছেলেকে কী সুন্দর লাগে, তাই না? একসাথে আমার তো এত সুইট লাগে। জায়ান দেখতে দেখতে না অনেক বড় হয়ে যাচ্ছে। ও এখানে আলোকিতে যেটা হচ্ছে ইভেন্টটা, এটা হলো সিঙ্গার স্পন্সর করেছে। তো সিঙ্গার এখানে খুব সুন্দর একটা স্টল দিয়েছে। দেওয়ার পরে আমি অনেক কিছু দেখতেছিলাম সিঙ্গারের সব জিনিস আমার খুবই ভালো লাগে। আচ্ছা যাই হোক, এখানে হলো চলে আসলাম। আসার পরে এই যে শাড়িগুলো দেখো, আমি দেখছি এই আপুটার সাথে আমি এর আগে এক্সিবিশন করেছিলাম, তখন আমার বুটিক্সের ইয়ে ছিল, আমরা একসাথেই কাজ করতাম। সো আপু বলতেছে, আরে আমি তো আপনাকে অনেক দেখি। তারপর আমি ওনার থেকে একটা শাড়ি নিলাম। ওনার শাড়ি আমি এত পছন্দ করি। ওনাকে অনেক দিন যাবৎ খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না। তারপর হলো এক্সিবিশনে এসে পেয়ে গেলাম। তো আমার এই অলিভ কালারটা বেশি ভালো লেগেছে, ঠিক আমার না, শুভর ভালো লেগেছে। তারপর হলো আমাকে কয়েকটা ইয়াররিং চুজ করে দিল শুভ জায়ান মিলে। আর আমি চলে আসলাম এখানে হলো আমার হলো বাসার কিছু জিনিস কেনার জন্য। এদের এখানে বাসার জিনিসগুলো খুবই সুন্দর, টেবিল সাজানো ম্যাটগুলো খুব ভালো লাগছে আমার। তো অনেকগুলো ম্যাট কিনে নিলাম, নিয়ে হলো উপরে আসলাম। এখানে এত ক্রাউড। যাই হোক, এখানে খাবারের আয়োজন ছিল। তো জায়ান এখানে এসে এই যে হটডগটা নিল, নেওয়ার পরে হলো জায়ানকে হটডগটা দিলাম। আর এখানে এত সুন্দর জুস ছিল। আমি হলো ম্যাঙ্গো জুসটা নিয়েছি। আমার যেখানে যাই ওখানে একটা না একটা জুস খেতে আমার খুবই ভালো লাগে জুস। তো এই যে বাপ ছেলে বসে বাপে হলো ছেলের সেবা করছে, ছেলে খাচ্ছে, ছেলেকে একদম টেক কেয়ার করছে। মাঝে মধ্যে না এত সুইট লাগে যে মানে এরকম বাপ কই পাবো। আমি তো জায়ানকে মাঝে মধ্যে বলি, এই এরকম বাবা কই পাবি রে, যে কোনো কিছুতে তোকে মানে ইয়ে করে না, বকা দেয় না তোকে। হয় না যে বলে যে এটা করো না, ওটা করো না, সব কিছুতে বলে ঠিক আছে, ও বাচ্চা এখনো বুঝে না। যাই হোক, তারা বাপ ছেলে খেলো। বাপ তো খায় নাই, ছেলে খেয়েছে। খাওয়ার পর আরেকটা দোকানে গিয়েছে, ওটাও হটডগ। মানে বাচ্চারা এই হটডগে কি পায় আমি এটা বুঝি না। আপনাদের বাচ্চারাও কি এরকম? আমার জায়ান তো এরকম, মানে হটডগ দেখলে ওর মাথা খারাপ হয়ে যায়। ও দেখবেন আমি যখন বাজার করি, মানে বাজারের মধ্যে ওর হটডগ থাকতেই হবে। তারপর হলো আমরা খাবার দাবার খেয়ে এই যে সুন্দর ইভেন্টটার থেকে আমরা এখন চলে যাব। এই জায়গাটা এত সুন্দর করে ওনারা সাজিয়েছে, সিঙ্গারের জিনিসগুলো আসলেও বেটার। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।